জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মহাকাল, জয় কাল ভৈরব। আজকে আমি যে তথ্যটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তথ্যটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। সেটা হচ্ছে, দেখবে তোমরা অনেকেই বাড়িতে যা যেরকমই গৃহ মন্দির আছে, ঠাকুরের স্থানে তোমরা পুজো করো, প্রদীপ জ্বালো, প্রদীপ। তো প্রদীপের মুখ তোমরা কিন্তু, আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেকে বলে যে দাদা বা বাবা বা গুরুজি এরকম পুজো পাঠ দীর্ঘদিন ধরে করছি, কিন্তু কোনো উন্নতি নেই, বা পুজোয় বসছি, পুজোয় মন মন বসছে না, অর্থনৈতিক ইনকাম বাড়ছে না, তোমরা যে জায়গায় আছো সেইখানেই তোমরা বসে আছো, কোনো তোমাদের আয় উন্নতি হচ্ছে না, এবং দিনের পর দিন তোমরা দেখছো অধঃপতিত হচ্ছে, নিচে নামছো। কিন্তু তোমরা জব ধ্যান করছো, নিয়ম করে তোমরা বসো, কিন্তু তোমরা যদি একটা জিনিস খেয়াল রাখো, তোমার ঠাকুরঘরে বা তোমাদের দেবগৃহে মন্দিরে যে প্রদীপ তোমরা জ্বালছো, প্রদীপের শিখাটা কোন দিকে থাকছে, অর্থাৎ প্রদীপের মুখটা কোন দিকে থাকছে, এটা তোমরা খেয়াল করো। সব সময় তোমরা চেষ্টা করবে উত্তর দিকে প্রদীপের শিখা বা প্রদীপের পোলতের মুখ যেন থাকে, উত্তরমুখী যেন তোমাদের প্রদীপের মুখ যেন থাকে। এর ফলে তোমাদের দেখবে সব দিকে সর্ববিধ উন্নতি হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, মানসিক, অর্থনৈতিক, শারীরিক, ব্যবসায়িক কর্মের দিকটা তোমাদের সুন্দর হবে, অগ্রগতি লাভ হবে, প্রসন্নতা, জীবনে একটা প্রসন্নতা লাভ আসবে, মানসিক একটা শান্তি তোমরা পাবে। আর পূর্ব দিকে তোমরা যদি জ্বালো, পূর্ব দিক, তাহলে তোমাদের দেখবে আয়ু বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি, সবাই যেটা চাই আমরা, আয়ু 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 বৃদ্ধি হবে পূর্ব দিকে, ঠিক আছে। আর তোমাদের পশ্চিম দিকে তোমরা যদি শিখার মুখটা রাখো, তাহলে তোমরা জানবে তোমাদের কিন্তু দুর্দশা, তোমাদের খারাপ সময় কিন্তু দিনের দিন সামনে তোমাদের এগিয়ে আসবে। ভালোর কিছু তোমরা মুখ দেখতে পারবে না, সবসময় খারাপ 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 তোমাদের মধ্যে হবে, যদি তোমরা পশ্চিম দিকে শিখাটা রাখো। আর তোমরা যদি দক্ষিণ দিকে তোমাদের প্রদীপের শিখা থাকে, তাহলে দেখবে তোমাদের সর্বদিকে ক্ষতি হবে। তাই যে কটা কথা বললাম তোমরা মাথায় রাখো, সবসময় খেয়াল রাখবে পূর্ব দিকে রাখবার, অথবা উত্তর দিকে তোমরা কিন্তু প্রদীপের শিখাটা রাখো, মেনটেন করবে। আর তার সঙ্গে আরেকটা কথা, যাদের জীবনে বৃহৎ থেকে জটিলতর সমস্যা আছে, ছোটোখাটো সমস্যা কিন্তু ক্রিয়ার দ্বারা, প্রয়োগের দ্বারা কিন্তু রিমুভ হয়। সবসময় জেনে রাখবে বৃহত্তর সমস্যা কিন্তু সঠিক প্রয়োগ, তান্ত্রিক প্রয়োগ, উচ্চ মার্গের তন্ত্র সাধকের কাছে তোমাদের কাছে যেতে হবে, সেই তোমাদের কিন্তু সমস্যার সমাধান করতে পারবে। অভিজ্ঞ তন্ত্র সাধক, ব্রাহ্মণ মাতৃ সাধক, পুজো পাঠের মধ্যে যিনি সতত নিয়োজিত, নিজের জপ ধ্যান সাধনার মধ্যে যিনি নিয়োজিত আছেন, পুজো পাঠটা যিনি জানেন, আধ্যাত্মিকতার সঙ্গে যিনি জড়িত আছেন, তেনার কাছে যাও, নিশ্চয়ই তারা তোমার পথ দেখাবে। অথবা তোমরা তোমাদের যে কোনো, যাকে তোমরা পছন্দ করবে, যাকে তোমরা ভালোবাসবে, যে এই মানুষের কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, তার কাছে যাও, অভিজ্ঞ যাবে, অন্তত যে জ্ঞানী গুণী, যার পড়াশোনা আছে, যে সাবজেক্টের ওপর দখল আছে, তার কাছেই যাবে। এইটুকু আমি তোমাদেরকে বলে দিলাম, এটা মেনটেন করবে, অনেক ভালো থাকবে। আর যারা আমার কাছে আসতে চাইছো, অবশ্যই আমার কাছে আসবে, আমি নতুন করে কিছু বলি না, প্রচুর আমার কাজের প্রেশার থাকে, সারাদিন আমার কাজ চলে, আমার নিজস্ব সাধনা আছে, নিজস্ব ক্লাব, ছাত্রছাত্রী বা শিষ্যদের গাইড করা আছে। তো যেরকম আসবে আমার কাছে আসবে। তোমাদের মায়ের মন্দির, আমার মায়ের মন্দির খোলা আছে প্রত্যেকের জন্য, তারা মায়ের দরবার খোলা আছে। তো তন্ত্রের এই দুনিয়া, তন্ত্রের অকাল্ট সায়েন্সের এই দুনিয়া, সাদা জাদুর এই দুনিয়া, শুভ শক্তির এই দুনিয়া খোলা আছে। তো যারা মনে করবে আসো আমার কাছে, আমি অভিষেক শাস্ত্রী তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো যতদিন মা আমাকে রাখবে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মহাকাল, জয় কাল ভৈরব, জয় জয় তারা মা।